আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা এটা সম্পর্কে পরিষ্কারভাবে জানতে হলে আমাদেরকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ লিডার যারা আছেন, যারা আওয়ামী লীগকে ওন করেন, আওয়ামী লীগকে তুলে ধরেন, সেই গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য আমাদের শুনতে হবে খুবই তীক্ষ্ণ মনোযোগ দিয়ে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের বক্তব্যের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য আমাদেরকে বুঝতে হবে যে তারা কোন অ্যাঙ্গেলে কথা বলতেছেন, তারা প্রকৃতপক্ষে মানে তাদের ভেতরে কী চলতেছে তাদের বক্তব্যের মাধ্যমেই সেটা আমাদেরকে বুঝতে হবে। কেউ তো আর বলবে না যে হ্যাঁ আমি এটা করতেছি সেটা করতেছি, কিন্তু বক্তব্যের কথা, বক্তব্যের যে শব্দগুলো তারা ব্যবহার করবে সেই শব্দগুলোর মধ্যে আমাদেরকে খুবই সূক্ষ্ম নজরে দৃষ্টি রাখতে হবে এবং বিচার বিশ্লেষণ করতে হবে যে আদৌ তারা কি করতে যাচ্ছে। আমি এই বিষয়ে জানার জন্য আওয়ামী লীগের এই যে দেশ দখল, এই বিষয়ে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে আলোচনা হইতেছে, ভাইরাল হয়েছে। তারপরে আমরা দেখতেছি যে মূলধারার গণমাধ্যম, এমনকি সরকারের পক্ষ থেকে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হইতেছে। আইন প্রশাসন ঢালাভাবে সাজানো কঠোর অবস্থানে তারা করতেছে এবং প্রচার হইতেছে যে আওয়ামী লীগ বাংলাদেশ দখল করার জন্য তারা একটা প্ল্যান প্রোগ্রাম করছে, সেটা যেন না করতে পারে সকল প্রকার ব্যবস্থা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিতেছেন। এটা হচ্ছে সরকারের ভাষ্য। কিন্তু আদৌ আওয়ামী লীগ কতটুকু তারা প্রস্তুতি নিচ্ছেন বা তাদের লক্ষ্য কী, আদৌ কি তারা দেশ দখলের প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন, এই বিষয়টা জানতে হলে প্রথমে যেটা বললাম যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য আমাদের বিশ্লেষণ করতে হবে। যার ধারাবাহিকতা আমি বেশ কয়েকজন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়া নেতাদের বক্তব্য খুবই চলছেরা বিশ্লেষণ করলাম, ভালোভাবে শুনলাম। শুনে আমি যেটা বুঝতে পারলাম সেটাই উপস্থাপন করব আপনাদের সামনে। এবং তার আগে আমি আপনাদেরকে একটা লাইভ প্রোগ্রামে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একজন নেতা, সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সমর রেজাউল করিমের একটা বক্তব্য, যে বক্তব্যটা পরিপূর্ণভাবে যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে বাংলাদেশ দখল, এই বিষয়ে ফুটে উঠছে যে আদৌ তাদের ভেতরে কি চলতেছে। সেই টকশোটার উপস্থাপিকা তিনি সমর রেজাউল করিমকে প্রশ্ন করেন, দৈনিক আমার দেশ পত্রিকা তো বলছে যে আপনারা রীতিমতো ভারতেও বাংলাদেশে প্রশিক্ষণ নিচ্ছেন এবং কমিটি করে দিয়েছেন কিভাবে আপনারা ঢাকা এবং পুরো দেশ দখল করবেন। 5 আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপর পুলিশের সাবেক একজন কর্মকর্তা মনিরুল ইসলাম, যিনি জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেছিলেন, তিনি নেতৃত্বে আছেন পুলিশ প্রশাসনের সদস্যদের সংগঠিত করার কাজেই আপনারা এই সব কাজে নিজেদেরকে যে ব্যস্ত রেখেছেন সেটা তো পরিষ্কারভাবে পত্রিকায় বেরিয়ে এসেছে। এই প্রশ্নটা করলেন উপস্থাপিকা। এখন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সমর রেজাউল করিম যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যর প্রতিটা লাইন, প্রতিটা শব্দ আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে সরকারের পক্ষ থেকে এবং পত্রিকায় যেটা বের হয়েছে যে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে অলরেডি দেশ দখলের, আর আদৌ আওয়ামী লীগ কী করতেছে আওয়ামী লীগের কাছ থেকে তো শুনতে হবে। প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, দেখুন আমার দেশ যেভাবে নিউজটা করেছে, আমি নিউজটা পড়েছি, এটা একটা চমৎকার, খুবই মর্শিয়ান এক গল্প দিয়েছেন। আচ্ছা, আমরা কি দেশ দখল করতে যাব কেন? আমরা কি দেশের বাইরে? বাংলাদেশের হেন কোনো গ্রাম পাবেন না, একেবারে মহল্লা পাবেন না যেখানে আওয়ামী লীগের একটা লোক নাই। কাজেই নতুন করে দখল করার কিছু নেই। দখল এতটুকু হতে পারে, যদি সেই অর্থে বলি, তাদের ভাষায়, সমর রেজাউল করিমের ভাষায়, আওয়ামী লীগের ভাষায়, জঙ্গিরা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে, ম্যাটিকুলাস ডিজাইন করে ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি করেছেন। সেই উচ্ছৃঙ্খলতা, সেই জঙ্গিপনা, মব সংস্কৃতি যারা করেছে,
দেশি এবং বিদেশি সাহায্য নিয়ে সেই মানুষদের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ এখন উন্মুখ হয়ে আছে, প্রতিবাদী হয়ে আছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আরও পত্রিকায় সংবাদ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলেছেন লাশের কারিগর জামাত ইউনুস নাহিদগং, এ কথাটা বলছেন শমা রেজল করিম। তারপরে শমা রেজল করিম আরও বলেন, এই কয়দিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সম্মিলিতভাবে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। গত কয়েকদিন পূর্বে বড় একটা মোর্চা গোপালগঞ্জে গিয়ে তারা ফিজিক্যালি সেখানকার বর্বরতা তারা পরিদর্শন করে আসছেন এবং বাংলাদেশ নিয়ে আমাদের নেতা কর্মীরা দেশের ভেতর থেকে কাজ করছে। আমরা যে যেখানে আছি সে সেখান থেকেই কাজ করছি, নতুন করে দখল করার কিছু নাই। এই যে এই লাইনটা আমাদের নোট করতে হবে, নতুন করে দখল করার কিছু নাই। তারপরে তিনি বলেন, তবে ট্রেনিংয়ের কথাটা বলি, আওয়ামী লীগের সবসময় ট্রেনিং হয়। সেই ট্রেনিংটা হচ্ছে খেটে খাওয়া মানুষের যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটাকে কিভাবে নিশ্চিত করা যাবে, যেটা সংবিধানে 15 অনুচ্ছেদে মানুষের ফান্ডামেন্টাল এক্সপেকটেশন, সেটা কিভাবে নিশ্চিত করা যাবে, এটা সবসময় দল তার কর্মীদের শিক্ষিত করে। কিন্তু আমার দেশ যেটা বলেছে অস্ত্র প্রশিক্ষণ দেশে এবং দেশের বাইরে, এটা সম্পূর্ণরূপে অসত্য। এই যে এটা আবার পয়েন্ট হবে যে আমার দেশ পত্রিকা যে নিউজটা করছে যে অস্ত্র প্রশিক্ষণ আওয়ামী লীগের দেশে এবং দেশের বাইরে, সেটা সম্পূর্ণ অসত্য। তাহলে দুইটা আমরা নোট করলাম যে নতুন করে দখল করার কিছু নাই, আর একটা নোট করলাম সম্পূর্ণরূপে অসত্য আমার দেশ পত্রিকার যে গল্পটা দিচ্ছেন। তারপরে শমা রেজল করিম বলছেন, কারণ জঙ্গি স্টাইলে যেভাবে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার প্রক্রিয়া আমরা দেখেছি এবং সেই সমন্বয়করা নিজেরাও বলেছে যে আমরা অস্ত্র তুলে ধরতাম, ওই জঙ্গি স্টাইলে অস্ত্র প্রশিক্ষণ আওয়ামী লীগের লাগে না। এটা একটা পয়েন্ট হবে, ওই জঙ্গি প্রশিক্ষণ আওয়ামী লীগের লাগে না, অস্ত্র প্রশিক্ষণ। তারপরে সেটা প্রমাণিত হয়েছে 71 সালে কোনো প্রশিক্ষণ না থেকেও পাকিস্তানের সুশিক্ষিত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তাদের পরাজিত করেছিল। এই যে এখানে তাদের অর্থাৎ পাকিস্তানি বাহিনীদেরকে পরাজিত করছিল। শমা রেজল করিম বলতেছেন কারা করছিল? নিরস্ত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা পাকিস্তানের সুশিক্ষিত সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। তারপরে শমা রেজল করিম তিনি বলেন, আমাদের আলাদা ট্রেনিংয়ের দরকার নাই, আমাদের মনোবল, রাজনৈতিক আদর্শ, আমাদের জয় বাংলা স্লোগান এবং মানুষকে ভালোবাসা, এই ট্রেনিং আমাদের ভেতরে আছে। তাহলে এটা দ্বারাও কিন্তু স্পষ্ট হয়ে গেল যে শমা রেজল করিম কী দাবিটা করলেন যে আওয়ামী লীগের কী ট্রেনিংটা তাদের দিতে হয় না, অলরেডি আছে। সেটা হলো তিনি বলছেন যে আমাদের আলাদা ট্রেনিংয়ের দরকার নাই, আমাদের মনোবল অর্থাৎ আওয়ামী লীগের মনোবল, রাজনৈতিক আদর্শ এবং তাদের জয় বাংলা স্লোগান এবং মানুষের ভালোবাসা, এই ট্রেনিং আওয়ামী লীগের আছে এবং তাদের ভেতরেই আছে। তারপরে তিনি বলছেন হয়তো সংগঠনটা সুসংগঠিত হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে হয়তো সংগঠনটা সুসংগঠিত হচ্ছে। কারণ 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যে সংগঠনের যে কাঠামোগত চেন অফ কমান্ড, সেটা সুসংগত নাই, কিন্তু সেটা হচ্ছে, এই কথাটাই বললেন। হচ্ছে মানে সেটা নাই, ছিল না, এখন হচ্ছে। আলাদাভাবে কোনো অস্ত্রের ট্রেনিং হওয়ার যে তথ্যটা দেশে বা দেশের বাইরে সম্পূর্ণরূপে অসত্য, তিনি দায়িত্ব নিয়ে বলছেন। অর্থাৎ তিনি কিন্তু এখানে বলছেন শমা রেজল করিম যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি কোনো অস্ত্রের ট্রেনিং হওয়ার যে তথ্যটা দেশে এবং দেশের বাইরে সম্পূর্ণরূপে অসত্য। তাহলে দেখেন এখানে শমা রেজল করিমের বক্তব্যের মাঝে কিন্তু যে বিষয়গুলো ফুটে উঠলো যে আওয়ামী লীগের মানে অস্ত্রের ট্রেনিং লাগে না, এই কথাটা তারা বললেন। কারণ তাদের ভেতরেই ট্রেনিং আছে, মনোবল, রাজনৈতিক আদর্শ, জয় বাংলা স্লোগান এবং মানুষকে ভালোবাসা, এই ট্রেনিংটা তাদের ভেতরেই আছে। তারপরে পাকিস্তানি বাহিনীদেরকে পরাজিত করছিলেন সেই কথাটা বলছেন এবং জঙ্গি স্টাইলে অস্ত্র প্রশিক্ষণ আওয়ামী লীগের লাগে না সেই কথাটা বলছেন
এবং আমার দেশ পত্রিকার প্রতিবেদনটা সম্পূর্ণরূপে অসত্য হিসেবে তিনি বলছেন সমালোচনা করে। তারপর নতুন করে দখল করার কিছু নাই, যেটা প্রথমেই তিনি বলছেন যে আওয়ামী লীগের মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হেন কোনো গ্রাম নাই, মানে এমন কোনো গ্রাম নাই বা এমন কোনো মহল্লা নাই যেখানে আওয়ামী লীগের একজন নেতা বা কর্মী পাবেন না। তাহলে বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী আছে, নতুন করে দেশ দখল করার কি আছে? হ্যাঁ, তারা যে ইঙ্গিতটা দিছে সেই ইঙ্গিতটা হলো যে এই যে যারা মপতন্ত্র করতেছে এবং যারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এদের হাত থেকে দেশে এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য যদি তাদেরকে নতুনভাবে ওইটুকু দখল করতে হয় সেই কথাটা তারা বলছেন। আর সময় তো দর্শক পরিপূর্ণ মানে একদম সব কিছু অক্ষরে অক্ষরে বোঝানোর কিছু নয়, আপনার বিবেক বুদ্ধি চিন্তা সবই আছে, যুক্তি আছে, আপনার বিবেক বুদ্ধি এবং যুক্তি দিয়ে এই যে সম্পূর্ণ আলোচনাটি বা তার বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।